ফিজিক্সের জন্য পার ডে আড়াই থেকে 3 ঘন্টা পার ডে দরকার মিনিমাম, এটা বলছি। এখনকার দিনে দাঁড়িয়ে নিট ক্র্যাক করা ইজ ভেরি টাফ। ফর্মুলা রিভিশন ভেরি ইম্পর্টেন্ট। কি কি মিস্টেক আমরা অ্যাভয়েড করতে পারি আপ টু এক্সাম পর্যন্ত আমাদের কাছে যেটা ভেরি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে প্রত্যেক উইকে। হ্যালো হ্যালো হ্যালো, কি হালচাল সবার, কি খবর? তো আজকে আমরা চলে এসেছি নিট 2027-এর ফিজিক্সের কমপ্লিট রোড ম্যাপ, মানে আমরা 2027-এর জন্য ফিজিক্স কিভাবে প্র্যাকটিস করব নিটের জন্য সেই সমস্ত ডিসকাশন নিয়ে। তো চলো স্টার্ট করা যাক। আমি কৌস্তব স্যার, ওয়েলকাম টু দ্য অ্যামেজিং প্ল্যাটফর্ম ফিজিক্সওয়ালা। তো আমাদের হচ্ছে যে রোড ম্যাপ হওয়া উচিত ফিজিক্সের জন্য নিটের, সেটা হচ্ছে কি, ফার্স্ট হচ্ছে যেটা আমাদের কাছে ফাউন্ডেশন বিল্ডিং ফেজ 1, একদম বেসিক থেকে স্টার্ট করে মোটামুটি আমরা বলতে পারি জুলাই থেকেই, এখন থেকে যদি স্টার্ট করি মার্চ পর্যন্ত প্রত্যেকটা ফাউন্ডেশন মানে প্রত্যেকটা চ্যাপ্টার কমপ্লিট দ্য এন্টায়ার সিলেবাস আমাদের কাছে করতে হবে উইথ স্ট্রং কনসেপ্ট। ঠিক আছে, ফিজিক্সে অবশ্যই কনসেপ্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, শুধুমাত্র মেমোরি করে মানে মেমোরাইজ করে লাভ নেই। ডেইলি স্টাডি টাইম যদি বলি ফিজিক্সের জন্য পার ডে আড়াই থেকে 3 ঘন্টা পার ডে দরকার মিনিমাম, এটা বলছি। ঠিক আছে, সেখানে কিন্তু কোশ্চেন প্র্যাকটিস 60 থেকে 80টা, এক্ষুনি 60 থেকে 80টা দরকার নেই। সবার আগে এক্ষুনি যেটা স্টার্ট করতে হবে সেটা হচ্ছে সবার আগে দরকার আমি বলবো 30টা করে পার ডে করতে। ঠিক আছে, 30টা, সেখান থেকে আস্তে আস্তে 10টা করে বাড়বে, 50, 60 এইভাবে ইনক্রিজ করতে আমি বলবো। ঠিক আছে, প্রথমে 1 মাস 30টা করে কর, তারপর 10-40টা করে বাড়িয়ে দিতে হবে, এইভাবে করতে হবে। এবং এই এমসিকিউ গুলো কোথা থেকে করবো আমরা, এর মধ্যে থাকবে আমাদের ডিবিপি ডেইলি প্র্যাকটিস পেপার, যেগুলো আমরা প্রোভাইড করছি, বা তুই যেখান থেকেই পড়িস না কেন। পিওয়াইকিউ থাকবে, এবং পিওয়াইকিউর মধ্যে নিট এবং যেই দুটো পিওয়াইকিউ থাকবে শুধুমাত্র নিটের পিওয়াইকিউ করে, কিন্তু এখনকার দিনে দাঁড়িয়ে নিট ক্র্যাক করা ইজ ভেরি টাফ। ওকে, এটা হচ্ছে ফেজ 1 গেল। ফেজ 2 আমরা কি করবো? ফেজ 2-তে হচ্ছে আমাদের কাছে স্ট্রেংথ বিল্ডিং করতে হবে। শুধু কনসেপ্ট বিল্ডিং হলো, এবার আমাদের কাছে স্ট্রেংথ বিল্ডিং কি করবে, প্রত্যেকটা চ্যাপ্টার রিভাইজ থিওরি করব, সলভ এনসিইআরটি এক্সাম্পলার করব। আমি বলবো এনসিইআরটি এক্সাম্পলার কেন করতে বলছি, এনসিইআরটি এক্সাম্পলার গুলো সেগুলো তো কি হয়, কনসেপ্টটা ভালো হয়, ইজি ইজি কোশ্চেন থেকে কনসেপ্টটা বেটার হয়ে যায়। ঠিক আছে, একটা কনফিডেন্টও আসে নিজের মধ্যে যে আমি পারছি ফিজিক্স। ঠিক আছে, সেই জন্য করা। সলভ হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে 100 থেকে 150 পিওয়াইকিউ আমরা সেখান থেকে সলভ করব। এই পিওয়াইকিউর মধ্যে যেমন নিটের পিওয়াইকিউ থাকবে, তেমন কিন্তু যেই মেন্সেরও পিওয়াইকিউ থাকবে। সেখান থেকে যেই মেন্সেরও কিন্তু পিওয়াইকিউ প্র্যাকটিস করতে হবে পার চ্যাপ্টার 100 থেকে 150টা। 200 হলেও কোনো ক্ষতি নেই, বড় চ্যাপ্টারে 200টা থেকে 250টা হতে পারে। সলভ 150 থেকে 250 মডিউল কোশ্চেন। মডিউল মানে আমি এখানে বলবো যাদের কাছে মডিউল আছে ভালো, যা না হলে ডিবিপি থেকে কোশ্চেন প্র্যাকটিস করতে। তো মেক শর্ট নোট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, শর্ট নোট ফর্মুলা শিখে, এবং প্রত্যেকটা চ্যাপ্টার টেস্ট দিতে হবে। প্রত্যেকটা চ্যাপ্টারে আমরা যেরকম ভাবে মান্থলি 2 সপ্তাহ পর পর টেস্ট নেবো, সেরকম টেস্টও কিন্তু সেখান থেকে দেওয়া উচিত, বা তোরা যেখান থেকেই পড়িস না কেন, টেস্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট আমাদের কাছে হচ্ছে ফেজ 3 রিভিশন মক টেস্ট। জানুয়ারি মাস আমাদের কাছে 2027 পড়ে গেল। আপ টু এক্সাম পর্যন্ত আমাদের কাছে যেটা ভেরি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে প্রত্যেক উইকে 2টো ফুল সিলেবাস টেস্ট দিতে হবে। সিলেবাস যদি জানুয়ারি পর্যন্ত শেষ না হয়, যে পর্যন্ত সিলেবাস হচ্ছে সেই পর্যন্ত টেস্ট, ফুল টেস্ট উইকে মিনিমাম 2টো দিতে হবে। দুটো করে সাবজেক্টের টেস্ট দিতে হবে, মানে আমি বলবো যে শুধু ফিজিক্সের একটা টেস্ট দিলি, কেমিস্ট্রি টেস্ট দিলি, এরকম ভাবে। ডেইলি ফর্মুলা রিভিশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ফর্মুলা রিভিশন না করলে ভুলে যাবে, ফিজিক্সে প্রচুর ফর্মুলা আছে, হিউজ অ্যামাউন্ট অফ ফর্মুলা, সেগুলোকে রিভিশন করাটা ভেরি ইম্পর্টেন্ট। এরর নোটবুক রিভিশন। এরর নোটবুকটা মানে কি? এরর নোটবুক মানে হচ্ছে আমি কি কি ভুল করছি। আমার এই যে এক্সাম গুলো দেখলাম, সেখান থেকে এক্সাম গুলো দেওয়ার পর একটা স্ট্র্যাটেজি আমাদের অ্যানালিসিস করতে হবে যে আমরা কি কি ভুল করছি, কনসেপ্ট ভুল, সিলি মিস্টেক হচ্ছে, সেই জায়গাটাকে বলবো এরর নোটবুক। সেখানে মার্ক করে রাখবি যে এই কোশ্চেনটা ভুল করলাম আমরা, বা ডিবিপি বা পিওয়াইকিউ এই পার্টিকুলার চ্যাপ্টারে এই কোশ্চেনটা আমার বারবার ভুল হচ্ছে, মার্ক করে রাখ, সেটাকে বারবার করে প্র্যাকটিস কর। ইনক্রিজ 3 থেকে 4টে ফুল মক টেস্ট হয়ে যাবে উইক ডিউরিং দ্য লাস্ট 2 মান্থে গিয়ে, এটা কিন্তু এক্সামের ফ্রিকোয়েন্সিটা আরো বাড়বে 3 থেকে 4টে। এবং এক্সাম বারবার মক টেস্ট দিলে আমাদের কাছে কি হবে, অ্যাকিউরেসি আসবে, স্পিড আসবে, যেটা নিতে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অ্যাকিউরেসির সাথে স্পিড। এবং ডেইলি রুটিন যেটা ফিজিক্সে এখন যেটা বলছি, এখন থেকে যেটা স্টার্ট, থিওরি পড়বো 1.5 ঘন্টা প্রায়, নোট বানানোর জন্য 30 মিনিট এক্সট্রা। থিওরি পড়তে পড়তে আমি বলবো, নোট বানানোর জন্য ক্লাস করতে করতে যেটুকু মানে করতে পারবো না থেকে যাবে, সেটা আফটার ক্লাস আমরা সেই জায়গা থেকে করবো। এমসিকিউ প্র্যাকটিস 1 ঘন্টা, তার মধ্যে পিওয়াইকিউ আলাদা করে 45 মিনিট, এবং ফর্মুলা রিভিশন 15 মিনিট করে। এটা স্টার্টিং আমি একটা ডেইলি রুটিন জাস্ট বললাম। ঠিক আছে, স্টার্টিং ডেইলি রুটিন তোরা এটা ফলো করতে পারিস, বা তোরা হয়তো এটা একটু প্লাস মাইনাস হতে পারে, এটা 2 ঘন্টা হলো, এটা 30 মিনিটের জায়গায় 45 মিনিট, এটা 1 ঘন্টার জায়গায় 45 মিনিট, 45 মিনিটের জায়গায় 1 ঘন্টা হলো, হতেই পারে, অসুবিধার কিছু নেই। ঠিক আছে, মোটামুটি একটা আমি বললাম এটা করার জন্য।
ফর্মুলা রিভিশন ভেরি ইম্পর্টেন্ট। মেনটেন ওয়ান নোটবুক কন্টেনিং, একটা নোটবুক আমরা বানাবো যেখানে কি কি কন্টেন্ট থাকবে, সবকটা ফর্মুলা থাকবে, ইম্পর্টেন্ট গ্রাফগুলো থাকবে ফিজিক্সে, স্ট্যান্ডার্ড রেজাল্ট যেগুলো থাকবে যেগুলো মনে রাখা আমাদের কাছে দরকার, এবং ফ্রিকুয়েন্টলি ইউজ শর্টকাট, বেশ কিছু শর্টকাট যেগুলো সেই নোটবুকে থাকবে। আমি বলবো একটাই ফিজিক্সের কমন নোটবুক বানাতে, শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত চ্যাপ্টার থাকবে। হ্যাঁ, একটা খাতায় কমপ্লিট না হলে 2-3টে তো খাতা অবশ্যই দরকার, বাট পরপর সেগুলো যেন থাকে। নেক্সট হচ্ছে কি কমন মিস্টেক টু অ্যাভয়েড, কি কি মিস্টেক আমরা অ্যাভয়েড করতে পারি। রিডিং থিওরি উইদাউট সলভিং কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। শুধু সব লোকে থিওরি পড়ে চলে যায়, কোশ্চেন সলভিং করে না, ভাবে ডাইরেক্ট গিয়ে এক্সাম হলে আমরা কোশ্চেন সলভিং করবো, কোনোদিনই সেটা সম্ভব নয়। নেক্সট হচ্ছে স্কিপিং পিওয়াইকিউ না করা, আমি বারবার বলছি নিট এবং জেই বোথ পিওয়াইকিউ করতে। নট রিভাইজিং ফর্মুলাস রেগুলারলি, ফর্মুলাকে রিভিশন করতে হবে রেগুলার বেসিসে। গিভিং মক টেস্ট অনলি নিয়ার দ্য এক্সাম, না মক টেস্ট জানুয়ারির পর থেকে আমাদের শুরু করতে হবে, শুধুমাত্র এক্সামে 1 সপ্তাহ বা 2 সপ্তাহ থেকে দিলে কিন্তু হবে না। নেক্সট হচ্ছে কি ওয়াচিং টু মেনি টিচার্স ইনস্টেড অফ ট্রিকিং ওয়ান, একজন টিচারকে ফোকাস করে সারা বছর তাকে ফলো করে যাওয়া উচিত প্রত্যেকটা সাবজেক্টের জন্য, সে জুলজি হোক, বোটানি হোক, বা ফিজিক্স হোক, বা কেমিস্ট্রি হোক। বারবার করে টিচার চেঞ্জ করার জন্য কিন্তু অনেকের অনেক সমস্যা দেখা দেয়। মানে সারা বছর দেখা যাবে টিচার কম্পেয়ার করতে করতেই চলে গেল, কোন টিচারের কাছে পড়বো সেটা বুঝতে বুঝতেই সারা বছর বেরিয়ে গেল, সেটা যেন না হয় কখন। আর কি নট মেনটেনিং এরর নোটবুক, একটা করে এরর নোটবুক বানানো, যেটা বললাম আমি, যে কি কি ভুল করছি তার একটা নোটবুকে মার্ক করে রাখা, যে কি কি আমার কাছে ভুল হচ্ছে বা কি কি আমরা মিস্টেক করছি সেই জায়গাগুলো মার্ক করে রাখার জন্য। তো মোটামুটি এটাই হচ্ছে আমাদের কাছে রোডম্যাপ ফিজিক্সের। ঠিক আছে, আশা করছি প্রত্যেকে বুঝতে পেরেছি এবং প্রত্যেকে ফলো করবে এই জিনিসটা, নিট 2027 খুব একটা ভালো রেজাল্ট করে একটা ভালো মেডিকেল ড্রিম কলেজে যাওয়ার জন্য। ঠিক আছে, তো আজকের জন্য হচ্ছে পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। তো ততক্ষণের জন্য টাটা, বাই বাই।